সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা, কিন্তু মদিনাওয়ালা যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবাই, কিন্তু মদিনাওয়ালা। Muslim Times 24. Enjoy the Holy Quran. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عن المجرمين ما سلككم في سقر. عن المجرمين ما سلككم في سقر. قالوا لم نك من المصلين. قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين. قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين. قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين. وكنا
حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين فما تنفعهم شفاعة الشافعين صدقت يا رب العالمين নবীর প্রতি প্রেম ভালোবাসা মোহাব্বত সবার ভেতরে কম আছে না বেশি আছে? একটু আওয়াজ দিয়ে বলুন, সবার ভেতরে কম না বেশি আছে? বেশি আছে? আছে? সকলে আমার সঙ্গে মোহাব্বতের সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা সবাই কিন্তু মদিনাওয়ালা কি পারবেন এতটুকু বলতে? সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা কিন্তু মদিনাওয়ালা যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না তার মনে আর কোনো দুঃখ রইল না যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না তার মনে আর কোনো দুঃখ রইল না আমার অন্তর জুড়ি মদিনা আছে রে আমার অন্তর জুড়ি মদিনা আছে রে সেই মদিনায় কবে যাব মন মানে না রে সেই মদিনায় কবে যাব মন মানে না রে সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা শুরুতেই কোরআন থেকে কথা শুনবো কোন কিতাব থেকে কোরআনের বাইরে যদি বলি রামায়ণ গীতা ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট মহাভারত এই সকল গ্রন্থ থেকে যদি কথা বলি এই কথার কোনো দাম আছে আসমানের নিচে জমিনের ওপর আল্লাহর কোরআনের থেকে শ্রেষ্ঠ কথা শ্রেষ্ঠ আয়োজন আর কিছু হতে পারে কথা বলতে হবে হতে পারে না কিন্তু এই শ্রেষ্ঠ আয়োজনগুলো একটা সময় ছিল আল্লাহর কোরআনের কথা বলার জন্য আমাদেরকে অনুমতি নিতে চেয়ারম্যানের দ্বার প্রান্ত হতে হতো ঠিক কিনা চেয়ারম্যান অনুমতি দিলে প্রশাসন আমাদের অনুমতি দেয়নি ঠিক কিনা বলেন প্রশাসন থেকে অনুমতি পেলে এমপি সাহেব অনুমতি দেয় নাই এইভাবে আমাদেরকে লুকোচুরি খেলার মতো ঘুরিয়েছে ঠিক কিনা বলেন
যারা আমাদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে চেয়েছিল, আজকে তারা নিজেরাই বিতাড়িত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যেই অঙ্গনের মানুষগুলো সব থেকে বেশি রক্ত ঝরিয়েছে সেটা হলো আমার ঝিনাইদহবাসী। ঠিক কিনা বলেন? ঝিনাইদহের মাটি আল্লাহর কোরআনের ঘাটে। ঠিক কিনা? এই বাংলার জমিনে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, আমার বিশ্বাস এই ঝিনাইদহের মাটি থেকেই ইসলামের বিজয়ের পতাকা উড্ডীয়মান হবে। কথা বলেন ঠিক না বেঠে? আমরা আশ্চর্য হয়ে যাই যে কাজ করে আজকে স্বৈরাচাররা দেশ থেকে ছাড়া হয়ে গেছে, সেই একই পথে আবার আরেকটি দল হাঁটতেছে। ঠিক কিনা বলে? শিক্ষা নেয় না এরা শিক্ষা নেয় না। এদেশে স্বৈরাচাররা যতবার মাথা চাড়া দিয়ে দাঁড়াবে, বাকশাল গোষ্ঠী যতবার মাথা চাড়া দিয়ে দাঁড়াবে, এই বাংলার জমিনের মুসলমানরা ততবার রক্ত ঝরিয়ে বাংলার বিজয় ফিরিয়ে আনবে। ঠিক কিনা? সুতরাং ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষীদেরকে বলে দিতে চাই, আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান করে, ইসলামের বিরুদ্ধে অবস্থান করে আর যাই হোক সম্মানের সঙ্গে তোমরা যেতে পারবে না। এরা তো শাড়ি ব্লাউজ পরে বিদায় নিয়েছে, কিন্তু আগামীতে যারা ইসলামের বিরোধিতা করবে জাঙ্গিয়া নিয়েও বিদায় নিতে পারবে না। ঠিক কিনা বলেন? মুসলমান, আবারও যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য রক্ত ঝরাতে হয়, জীবন দিতে হয়, কারা কারা জীবন দিতে প্রস্তুত থাকবেন সেই হাতগুলো দেখতে চাই। কষ্ট পেলেন নাকি আপনারা? সম্মানিত হাজিরিন, কোরআন থেকে আলোচনা শুরুর পূর্বেই একটা দৃষ্টান্ত আমি আনতে চাই। এই কোরআনের যে মূল্য, যে দাম, তামাম দুনিয়া বিক্রি করলেও কোরআনের একটি আয়াতের মূল্য এই পৃথিবীর মানুষ দিতে পারবে? কথা বলতে হবে, দিতে পারবে? দেখবেন মাদ্রাসাতে অনেক দুষ্টু ছেলেদের দেওয়া হয় যে মাদ্রাসায় গেলে ভালো হতে পারে। ঠিক কিনা? কারণ মাদ্রাসায় কোন কিতাব থেকে পড়ানো হয়? জোরে বলতে হবে, কোন কিতাব থেকে? আল্লাহর কোরআন থেকে এই মাদ্রাসাগুলোতে পড়ানো হয়, মানুষ তৈরি করা হয়। এক দুষ্টু ছাত্র, শিক্ষক তাকে বলতেছে যে বাবা, তোমাকে তো জীবনে বহুত শিক্ষা দিলাম, কিন্তু কোনো শিক্ষাই তুমি গ্রহণ করলে না। তো তোমার কাছে আমার একটা অনুরোধ, সেটা হলো বাবা, এই যে আল্লাহর কোরআন, এটা অনেক দামি গ্রন্থ, তামাম দুনিয়া বিক্রি করলেও কোরআনের একটি আয়াতের মূল্য এই দুনিয়ার মানুষ দিতে পারবে না। ঠিক কিনা? সুতরাং তোমার কাছে আমার অনুরোধ, বাবা, এই কোরআনের জ্ঞানে যারা জ্ঞানী তাদের সঙ্গে বেয়াদবি করবে না, আলেমদের সঙ্গে বেয়াদবি করবে না, করলে তোমার ইহকাল পরকাল দুইটাই ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? এরপর অনেক নসিহত করলেন যে কোরআনের যে দাম, এই দাম কোনো কিছুর সঙ্গে তুলনা করা যাবে না। এরপর শিক্ষক বললেন যে বাবা, আমার দুইটা জুতা তুমি একটু নিয়ে যাও, ছিঁড়ে গেছে, মুসির কাছে যে আমার জুতা দুইটা সেলাই করে নিয়ে এসো। এবং জুতার মূল্য তিনি দিয়ে দিলেন 4 আনা টাকা। 4 আনা পয়সা আপনারা চেনেন তো? বর্তমান জেনারেশন এরা কিন্তু 4 আনা পয়সা অনেকে দেখে নাই, আমরা দেখেছি। তো ছাত্র তো দুষ্টু ছিল, ছাত্র চিন্তা করতেছে যে হুজুর যেহেতু আমাকে সুযোগ একটা দিয়েছে, আজকে পরীক্ষা করব যে কোরআনের কেমন দাম, আজকে এটা আমি পরীক্ষা করব। ছাত্র তার চিন্তা অনুযায়ী মুসির কাছে গেছে, যাওয়ার পর জুতা দুইটা সেলাই করে দিয়েছে মুসি। জুতা সেলাই করার পর এবার তিনি চিন্তা করলেন, হুজুর তো আমাকে বলেছে যে কোরআনের এত দাম, তামাম পৃথিবী বিক্রি করলেও কোরআনের একটি আয়াতের মূল্য কেউ দিতে পারবে না, আজকে এটা আমি পরীক্ষা করব। তো মুসি সাহেব যখন তার কাছে টাকা চায়, সে কি করে? সে টাকা না দিয়ে চিন্তা করলো যে কোরআনের কেমন দাম দেখি। সে সূরা ফাতিহাটা পাঠ করেছে, যে দেখি আমার টাকাটা পরিশোধ হয় কি। কথা মতো সূরা ফাতিহা পাঠ করেছে। সূরা ফাতিহা পাঠ করার পর মুজি সাহেবকে বলে যে
বাবাজি আপনার টাকা কি পরিশোধ হয়েছে? তো মুসি বলে যে বাবা তুমি তো টাকাই দাও নাই, তুমি তো টাকাই দাও নাই, পরিশোধ হবে কিভাবে? চিন্তা করলো সূরা ফাতিহাই কাজ হবে না, আরো 2টা সূরা পড়ি। আবার সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, 3টা সূরা 3 কুল একসাথে পড়ে দিয়েছে। তো পড়ার পরে বলে যে বাবাজি আপনার টাকা কি পরিশোধ হয়েছে? তো তখন মুসি বলে বাবা তুমি কি আমার সঙ্গে ফাজলামি করো? আমি যখনই টাকা চাই তুমি কি হাবিজাবি পড়া শুরু করে দাও, পড়া শেষ হলে আবার বলো যে টাকা পরিশোধ হয়েছে, এটা কেমন কথা? চিন্তা করেন, সে আবার হুজুরের কাছে ফিরে এসে বলে হুজুর আপনাদের কথাবার্তা আমার এমনিতেই বিশ্বাস হয় না, আজকে সেটা বাস্তবে প্রমাণও হয়ে গেল। তো হুজুর বলে যে বাবা কি বললে তুমি এটা? আমি আবার কি বললাম, কি করলাম যে আমাদের কথা তোমার অবিশ্বাস হয়? তো বলে হুজুর আপনি তো কিছুক্ষণ আগে বললেন যে তামাম পৃথিবী বিক্রি করলে এই কোরআনের মূল্য দেওয়া যাবে না, এত দাম। অথচ মুসির কাছে সূরা ফাতিহা পড়লাম, সূরা ইখলাস, নাস, ফালাক সব পড়ে ফেললাম, 4 আনা টাকা পরিশোধ হলো না। তাহলে কেমনে আপনার কথা সত্য? যুক্তি আসছে না নাই? কথা বলেন আসছে না নাই? ইট ইজ এ লজিক্যাল কোশ্চেন, এটা একটি যৌক্তিক প্রশ্ন ছাত্রের। হুজুর বলতেছে বাবা আমার এই কথা যদি বুঝতে হয় তাহলে তোমাকে আরেকটু পরিশ্রম করতে হবে। বাবা এই নাও একটি পাথর আমি তোমাকে দিলাম, যে পাথরটি হলো পরশ পাথর। পরশ পাথর কেমন পাথর আপনারা হয়তো অনেকেই জানেন। এত দাম এই পাথরের, যদি লোহাতে ঠেকানো হয় লোহাটা সঙ্গে সঙ্গে কিসে পরিণত হয়? স্বর্ণে পরিণত হয়ে যায়। হুজুর পরশ পাথর ছাত্রর হাতে তুলে দিলেন। পরশ পাথর তুলে দিয়ে বললেন বাবা এই যে পরশ পাথর দিলাম, প্রথমে চলে যাবে মুদির দোকানে, মাছের দোকানে যাবে, মুসির কাছে যাবে, পর্যায়ক্রমে সকল দোকানে যাবে, সবার কাছ থেকে দাম জানতে চাইবে, সর্বশেষ তুমি স্বর্ণকারের কাছে যাবে, এরপরে দামটা জেনে আবার আমার কাছে ফিরে আসবে, কিন্তু বিক্রি করতে পারবে না। হুজুরের কথা মতো ওই ছাত্র ওই পরশ পাথর নিয়ে মুদির দোকানে গেছে। মুদির দোকানে যাওয়ার পর ওই মুদিওয়ালা পাথরটি দেখে তার ভীষণ পছন্দ হয়েছে। তখন ছাত্র বলেছে যে এই পাথর যদি আমি আপনার কাছে বিক্রি করি আপনি কত দাম দেবেন? মুদিওয়ালা বলতেছে বাবা এই পাথর আমার কোনো কাজে আসবে না, এই পাথরের কোনো দাম আমার কাছে নাই, তবে পাথরটি যেহেতু দেখতে অনেক সুন্দর, তুমি যদি পাথরটি আমার কাছে বিক্রি করো আমি আমার বাড়িতে অথবা আমার দোকানে শোপিস হিসাবে আমি ব্যবহার করতে পারবো। তুমি যদি চাও আমি তোমাকে 1 কেজি চাউল দিতে পারবো। এবার সে মুচির দোকান থেকে চলে গেল। এবার সে মুদির দোকান থেকে চলে গেছে মাছের দোকানে। তো মাছের দোকানে যাওয়ার পর ওই মাছওয়ালা তিনিও একই কথা বললেন যে পাথর আমার কোনো কাজে আসবে না, তবে হ্যাঁ তুমি যদি দাও আমার বাড়িতে স্ত্রীকে আমি উপহার হিসাবে যদি দিই হয়তো খুশি হবে, তবে এর জন্য আমি তোমাকে 1/2 কেজি মাছ দিতে পারি। পর্যায়ক্রমে চলে গেছে মুসির দোকানে। তো মুসিওয়ালা বলে যে পাথর দিয়ে আমি কি করব? তবে পাথরটি অনেক সুন্দর দেখতে, তো তুমি যদি পাথরটি সত্যি বিক্রি করতে চাও আমাকে দিতে চাও, ওই যে 1 জোড়া ছেঁড়া জুতা আছে ওইটা আমি তোমাকে সেলাই করে দিতে পারি, এর বেশি কিছু আমি দিতে পারবো না। সর্বশেষ চলে গেছে স্বর্ণকারের নিকট। তো স্বর্ণকার তিনি বললেন যে বাবা তুমি এই পাথর কোথায় পেয়েছো? অনেক দামি পাথর, তুমি যদি এই পাথর আমার কাছে বিক্রি করো আমি তোমাকে 1 লক্ষ টাকা দেব। সে তো হতবাক, হাই রে, যেই পাথরের দাম 1 কেজি চাউল, 1/2 কেজি মাছ, 1 জোড়া ছেঁড়া জুতা, আর সেই পাথর মুদির দোকানে সেই পাথর স্বর্ণকারের কাছে আসার সাথে সাথে এর দাম বেড়ে গেল 1 লক্ষ। তো তিনি বলতেছেন দেখো আমি এই পাথর বিক্রি করব না। আবার কিছুক্ষণ পর তিনি বলেন যে পাথর যদি আপনি বিক্রি করেন আমি আপনাকে 2 লক্ষ দেব। বাড়তেই আছে বাড়তেই আছে। চিন্তায় পড়ে গেলেন, তিনি পাথর না দিয়ে আবার হুজুরের কাছে চলে আসলেন। হুজুর কিছুই বুঝলাম না, একই পাথর মুদির দোকানে গেলাম, মুদির দোকানে গেলাম, 1/2 কেজি চাউলের কথা বলল,
ওই একই পাথর মাছওয়ালার নিকটে নিয়ে গেলাম। তিনি হাফ কেজি মাছ দিতে চাইলেন। একই পাথর মুসির কাছে নিয়ে গেলাম। ওই মুসি সেরা এক জোড়া জুতা দিতে চাইলেন, কিন্তু ওই একই পাথর যখন স্বর্ণকারের কাছে নিয়ে গেলাম, স্বর্ণকার 1 লক্ষ থেকে শুরু করে 4 লক্ষ পর্যন্ত দিতে চাইলেন। কারণ তো আমি বুঝতে পারলাম না। হুজুর বললেন, বাবা ওই পাথরের মূল্য ওই মুদির দোকানওয়ালা বুঝতে পারে নাই, ওই পাথরের মূল্য মাছওয়ালা বুঝতে পারে নাই, ওই পাথরের মূল্য মুসিও বুঝতে পারে নাই, কিন্তু স্বর্ণকার দেখার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে এক বড় অমূল্য ধন। এমন পাথর, যে পাথর স্বর্ণের সঙ্গে ঠেকালেই সোনায়, যে পাথর লোহার সঙ্গে ঠেকালেই সোনায় রূপান্তরিত হয়ে যায়। বাবা কোরআন হলো ওই রকম পরশ পাথর। যারা এই কোরআনের সঙ্গে সম্পর্ক গড়বে, যারা এই কোরআনকে বুকে আগলে ধরবে, যারা এই কোরআনের জ্ঞান অর্জন করবে, এই কোরআনের কথা যারাই বলবে, তাদের সম্মান মর্যাদা আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে সব থেকে বেশি বৃদ্ধি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন, সেই কোরআন নিয়ে আমরা বসেছি। এই কোরআন হলো এমন একটি বই, পৃথিবীর মধ্যে এক ভিন্ন ধর্মী গ্রন্থ। দ্য হোলি কোরআন ইজ দ্য ইউনিক মিডিয়াম টু উইন দ্য হার্টস অফ পিপল। মানুষের মনকে জয় করার জন্য এক অরণ্য মহল, সে হলো কোরআনে কারিম। বলুন সুবহানাল্লাহ। দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড। There is no doubt this is the guidance for those who fear Allah. জোরে বলুন সুবহানাল্লাহ। Quran is the exceptional book in the world. এমন বই যার মধ্যে ভুল নাই, ত্রুটি নাই, সংশয় নাই, সন্দেহ নাই। It is a complete guidance for the human being. এটা হলো মানব জাতিকে সঠিক পথ দেখানোর এক গাইড বুক, পথ নির্দেশক বই। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আগে আসেন, সুবহানাল্লাহ জিকির করেন, আর আগে আসেন, জায়গা হচ্ছে না পেছনে। স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আপনারা অতি দ্রুত আমাদের মাহফিলের উদ্দেশ্য করে যারা দোকানপাট বসিয়েছে, দোকানপাটগুলো এখনই বন্ধ করে দেন। স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সকলে একত্রিত হয়ে গিয়ে দোকানপাটগুলো বন্ধ করে দেন এবং ওদিকে যারা ভিড় করতেছে, আমরা সকলকে বিনয়ের সাথে মাহফিলের ক্ষেত্রে পাঠানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যারা বাইরে আছি খুব দ্রুত চলে আসি, অল্প কিছু সময় আলোচনা হবে, এরপর তোবারিক দিয়ে মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই মঞ্চে বেশি ওঠানামা করা যাবে না, ডিস্টার্ব হচ্ছে, খুব ডিস্টার্ব হচ্ছে। আর চাটা রাখবেন। সম্মানিত উপস্থিত, সেই পরশ পাথর নিয়ে আমরা বসেছি। অল্প কিছুক্ষণ কথা বলবো, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। কি সূরা? মুদ্দাসির। সেখান থেকে 41 থেকে 48 8টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর উপর আমরা কিছু কথা শুনবো, জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে অবস্থান করবে। কোথায় অবস্থান করবে? আমরা কি সবাই জান্নাতের মেহমান হতে চাই? কথা বলেন, হতে চাই? জান্নাতীরা জান্নাতের মধ্যে অবস্থান করবে। এমন সময় লক্ষ্য করবে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে পড়তেছে, আগুনে জ্বলতেছে, বিভৎস অবস্থা। সেই সময় তারা লক্ষ্য করবে ওই জাহান্নামের মধ্যে যারা অবস্থান করছে, ও তো আমার ভাই, আহারে ও তো আমার বন্ধু, একসঙ্গে চায়ের দোকানে কত আড্ডা দিয়েছি, মাহফিলে গেছি, সে তো মাহফিলে না থেকে দোকানে দোকানে ঘুরিয়ে বেড়েছে। এমন শ্রোতাও আছে না নাই? সেই দিন লক্ষ্য করবে জাহান্নামের মধ্যে আমার ভাই পড়তেছে, আমার বন্ধু পড়তেছে। এই বিষয়টা জানার জন্য সেই দিন তারা বলবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম
ফি সাকর। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলিমদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, কেন আজকে জাহান্নামে এসেছো? সাকর নামক জাহান্নামের মধ্যে কেন জ্বলতেছো? এর কারণটা কি? সেই দিন জাহান্নামীরা জবাব দেবে কয়টা? জোরে বলেন। 4টা জবাব সেই দিন তারা দেবে। 4টা কারণে আমরা জাহান্নামে এসেছি। দুনিয়ার বুকে 4টা কাজ আমরা ঠিকঠাক ভাবে আদায় করে নাই। এই 4টা কাজ আদায় না করার কারণে জাহান্নামে এসেছি। সুতরাং এই 4টা কাজ যদি যথাযথভাবে আমরা আদায় করতে পারি তাহলে আমাদেরকে জান্নাত যিনি দেবেন, চিৎকার মেরে বলুন তিনি কে? 4টি কাজ আমরা দুনিয়ার বুকে করি নাই। সেই 4টি কথা জেনে তারপরে আমরা বাসায় যাব। কারা কারা সেই হাতগুলো দেখিয়ে দিন। সম্মানিত উপস্থিতি, তাহলে জাহান্নামীরা প্রথম জবাব দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি হতে পারি না, এই জন্য আজকে জাহান্নামী হয়ে গেছি। দুনিয়ার বুকে আমাদেরকে আহ্বান করা হয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে চলে আয় বান্দা, নামাজ পড়। আবার পদুত্তরে জানানো হয়েছে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লে তোর মঙ্গল হবে, তোর কপাল ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজ পড় বান্দা, নামাজ পড়লে সফল হয়ে যাবে। নামাজ ছেড়ে দিলে জাহান্নামী হয়ে যাবে। মুয়াজ্জিন প্রতিদিন 1 বার 2 বার নয়, আমাদেরকে কয়বার আহ্বান করে? জোরে বলেন কয়বার? প্রতিদিন 5 বার আমাদেরকে আহ্বান করেছে, কিন্তু মুয়াজ্জিনের কথা আমরা ভ্রুক্ষেপ করে নাই, গুরুত্ব দেই নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে সফল মুমিনের যে বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে বলুন আল্লাহু আকবার। ক্বাদ আফলাহাল মুমিনুন, successful indeed are the believers. Of course, the believers have been completely successful. আল্লাহ বলছেন অবশ্যই যারা ঈমান এনেছে এরাই সফলতা লাভ করেছে, ঠিক কি না? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল মুমিনের প্রথম বৈশিষ্ট্য হলো তারা নামাজ আদায় করবে বিনয়ের সাথে। কিসের সাথে? আরো আসতে বলেন, কিসের সাথে? বিনয়ের সাথে। বিনয়ের নামাজ বোঝেন আপনারা? বিনয়ের নামাজ সম্পর্কে যতগুলো ব্যাখ্যা আমি জেনেছি, যতগুলো ব্যাখ্যা আমি পড়েছি, এর মধ্যে সব থেকে আমার পছন্দের ব্যাখ্যা, আমার কাছে ভালো লেগেছে যে ব্যাখ্যাটি, আল্লামা তাকি উসমানী রাহিমাহুল্লাহ, এই উপমহাদেশের গ্র্যান্ড মুফতি, তিনি তার ইসলাতে হুকুমাতের 12 নম্বর খণ্ডে বিনয়ের নামাজের 2টি গুণ তুলে ধরেছেন। জোরে বলেন কয়টি গুণ? যেই নামাজের মধ্যে 2টি গুণ পাওয়া যায়, ওই নামাজটাই হলো বিনয়ের নামাজ। বলুন সুবহানাল্লাহ। 2টি গুণ। কয়টি গুণ? 2টি গুণ। জানেন আপনারা কি? খুশু এবং খুদু। খুশু খুদু জানেন এটা কি? অনেকে জানে না। ইমাম সাহেব বলে আজকাল আমাদের নামাজের মধ্যে খুশু খুজু উঠে গেছে, এজন্য আমাদের নামাজের মধ্যে মন থাকে না, শান্তি নাই, ঠিক কিনা বলেন? নামাজের যে আনন্দ এটা আমরা পাই না, কারণ নামাজের মধ্যে খুশু খুদু না। এখন খুশু কি খুদু কি এটা আমরা অনেকে জানি না। খুশু হলো আন্তরিক বিনয়, আর খুদু হলো শারীরিক বিনয়। আন্তরিক বিনয় কি? নামাজ পড়তেছেন মসজিদে, কিন্তু মনটা চলে গেল সিনেমা হলে, এমন হয় কি হয় না? নামাজ পড়তেছেন মসজিদে, মনটা চলে গেল খেলার মাঠে, এমন হয় কি হয় না? নামাজ পড়তেছেন মসজিদে, মনটা চলে যায় হাটে বাজারে, মনটা চলে যায় পুকুর ঘাটে, মনটা চলে যায় বিভিন্ন কাজের মধ্যে, এমন হয় কি হয় না? এই যে নামাজের মধ্যে আমার মনটা অন্য দিকে চলে গেল, নামাজের দিকে থাকলো না,
এই অন্যদিকে যাওয়ার মধ্য দিয়ে আবার নামাজ থেকে খুশু জিনিসটাই হারিয়ে গেল। খুজু অর্থ হলো শারীরিক বিনয়। নামাজ পড়তেছেন কিন্তু নামাজের মধ্যে কি করলেন? আল্লাহু আকবার, হাত বেঁধে কি করলেন? টুপি ঠিক করছে। অনেকে আছে না নাই? হাত এখানে থাকার কথা ছিল, চলে গেছে এখানে। হাত এখানে থাকার কথা ছিল, চলে গেল হাতা ঠিক করে, অথবা পায়ের পাজামা ঠিক করে, আছে না নাই? এই যে আপনার প্রত্যেকটা অঙ্গের অঙ্গভঙ্গিমা দেখে মনে হয় যে আপনি নামাজে নাই, স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছেন। এই জিনিসটার মধ্য দিয়ে শারীরিক যে অঙ্গভঙ্গিমা আছে এটার মধ্য দিয়ে আপনার খুজুটাও হারিয়ে গেল, খুশুটাও হারিয়ে গেল, ঠিক কিনা? এইদিকে লক্ষ্য করেন সাহাবীরা তাদের নামাজের মধ্যে কেমন বিনয়ী ছিল। হাদিসের মধ্যে এসেছে মদিনার জমিনে যতগুলো ধনী মানুষ ছিল, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একজন ধনী মানুষ ছিলেন। হযরতে তালহার অনেকগুলো বাগান ছিল, অনেকগুলো খেজুরের বাগান ছিল। তিনি একবার নামাজ পড়ছিলেন, এমন সময় ওই বাগানের মধ্যে নামাজ পড়ছিলেন, এমন সময় লক্ষ্য করলেন তার বাগানে অনেক ফল এসেছে এবং একটি পাখি ফল খাওয়ার জন্য ওই বাগানে ঢুকে ফলের মধ্যে শুধুমাত্র মুখটি লাগিয়েছে। মুখটি লাগিয়ে একটি ফল ছোড়ার সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে এসে পাখিটিকে ওই ফলে ঘিরে ফেলেছে। হযরতে তালহা এই দৃশ্য লক্ষ্য করলেন যে এত পরিমাণ ফল হয়েছে, যে এত পরিমাণ ফল হয়েছে, পাখিটি ফলের মধ্যে আটকা পড়ে গেছে, বের হতে পারে না। এই দৃশ্য দেখে হযরতে তালহার মনটা খুশিতে আনন্দে, তার মন খুশিতে আনন্দে ভরে গেল, তার মুখ থেকে হাসি বাহির হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন কৃষক যখন ফসল কাটে, ওই ফসল যদি ভালোভাবে উৎপন্ন হয় কৃষকের মুখ থেকেও হাসি আসে না নাই? আসে, স্বাভাবিক। তার বাগানে ফল এত ধরেছে, পাখি বের হতে পারে না, আটকা পড়ে গেছে। এই বিষয়টি তার খুব ভালো লেগেছে, কিন্তু তিনি যে নামাজের মধ্যে ছিলেন এটা তার আর স্মরণ নাই, ভুলে গেছে। নামাজের মধ্যে মনোযোগ তার হারিয়ে গেছে, আন্তরিক যে বিনয় খুশু বলে যে জিনিসটা সেটার নাই, শেষ। তিনি কত রাকাত নামাজ পড়ছেন এই বিষয়টি তিনি ভুলে গেছেন। আন্দাজের ভিত্তিতে কোন রকম নামাজটি তিনি শেষ করলেন। নামাজ শেষ করে তিনি পরের দিন ফজরের নামাজ পড়লেন বিশ্বনবীর পিছনে। নামাজ পড়ে নবীজির কাছে যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, গত দিনে বাগানের মধ্যে আমার সঙ্গে এমন এমন ঘটনা ঘটে গেছে। ওগো নবীজি, নামাজের মধ্যে যে আন্তরিক বিনয় খুশু জিনিসটা আমার হারিয়ে গেছে, অথচ নামাজ যখন আমরা আদায় করি, বলেন তো দুনিয়ার কোন প্রেসিডেন্টের সামনে আমরা দাঁড়াই না, কার সামনে দাঁড়াই? আর জোরে বলেন, কার সামনে? সামান্য কোন অফিসারের সামনে যদি দাঁড়াই, বিনয়ের সাথে দাঁড়াই, ভয় লাগে। আরে যদি বেয়াদবি হয়ে যায় তাহলে মনে হয় অফিসার আমার সঙ্গে খারাপ আচরণ করবে, আমাকে বের করে দেবে ঘাড় ধাক্কা দিয়ে, ঠিক কিনা বলেন? আল্লাহর সামনে দাঁড়াচ্ছি গো নবীজি, আল্লাহর সঙ্গে আমি নামাজের মধ্যে কথা বলছি, অথচ আমার মনোযোগটা আল্লাহ থেকে সরে গেল শুধুমাত্র বাগানের কারণে। কথা বলেন ঠিক না বে ঠিক? সবাই বলেন ঠিক না বে ঠিক? ওগো নবীজি, যেই সম্পদ, যেই বাগান, যেই অর্থ আমার নামাজের মধ্যে বিনয় নষ্ট করে দেয়, ওই সম্পদ, ওই অর্থের কোনো দরকার নাই। এই মুহূর্তে আমি আমার ওই সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব সাহাবীরা কত দিয়েছে? কেন এবার নামাজের গুরুত্ব দেবেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নামাজ বান্দাকে সকল প্রকার অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে। যেই সমাজে নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, যেই সমাজের মধ্যে নামাজ কায়েম হয়ে যায়, ওই সমাজে চুরি থাকে না, অন্যায় থাকে না, ডাকাতি থাকে না। কথা বলেন ঠিক না বেঠি? আমাদের সমাজে
নামাজ না থাকার কারণেই তো যত অন্যায় অপকর্ম হয়, ঠিক কিনা? তিরমিজির বর্ণনায় এসেছে, নবীজি বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ ও মিফতাহুল সালাতিল ওযু। নামাজ হলো জান্নাতের চাবি, আর ওযু হলো নামাজের চাবি। হাদিসের মধ্যে এসেছে, বুখারীর বর্ণনায় এসেছে, as-সালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নামাজ হলো ইসলামের খুঁটি। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে তার ইসলামকে ধ্বংস করে ফেললো। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তিরমিজির বর্ণনায় এসেছে, নবীজি বলেছেন, আমাদের এবং তাদের মধ্যে পার্থক্য হলো নামাজ, আমাদের এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। সুবহানাল্লাহ। সেই নামাজ আমরা অনেকেই পড়তে চাই না, কথা বলেন ঠিক না বেঠিক? একটু আগে আসেন, জায়গা হচ্ছেন, আগে আসেন। লা ইলাহা, আগে আসেন। আগে আসেন, আপনারা আগাচ্ছেন না কেন ভাই? লা ইলাহা, আল্লাহর দোহাই দিয়ে বলছে, একটু আগে আসেন, জায়গা হচ্ছে না, পেছনে অনেকে দাঁড়িয়ে আছে। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে পড়ুন সাল্লাল্লাহু। নামাজের গুরুত্ব কত বেশি আরেকটি হাদিস বলতে চাই। নবীজি বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নিশ্চয় কিয়ামতের দিন বান্দা দুনিয়ার জীবনে যত কাজ করেছে, যত আমল করেছে, বান্দার সকল আমলের হিসাব যিনি নেবেন তিনি কে? কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যেই আমলের হিসাব নেওয়া হবে সেটা হলো কি বলেন তো? আর জোরে বলেন কি? কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। নবীজি বললেন, ফাইন সলুহাত, যার নামাজ ঠিক থাকবে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সে ব্যক্তি সফল হয়ে যাবে এবং মুক্তি পাবে। ওয়া ইন ফাসাদাত, যার নামাজ ঠিক থাকবে না, ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, ওই ব্যক্তি সেই দিন পাকড়াও হয়ে যাবে এবং ওই ব্যক্তি সেই দিন বিপদগ্রস্ত হয়ে যাবে। এই জন্য নামাজ আমরা পড়ব কয় ওয়াক্ত? জোরে বলতে হবে, কয় ওয়াক্ত? দুনিয়ার জীবনে যদি কেউ সফল হতে চায় তাকে কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? সালাহ ইজ দ্য অনলি ওয়ে টু রিচ আল্লাহ। ইফ ইউ ওয়ান্ট টু গেট সাকসেস ইউ হ্যাভ টু প্রে ওয়ান টাইম। যদি কেউ আল্লাহর নিকটবর্তী হতে চায় সে যেন সেজদায় লুটিয়ে যায়। ইফ ইউ ওয়ান্ট টু গেট সাকসেস, যদি তুমি সফল হতে চাও, ইউ হ্যাভ টু প্রে ওয়ান টাইম, তাহলে সময় মতো নামাজটা আদায় করে নাও। সুবহানাল্লাহ। সালাতে তোমারি বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাতে তোমারি জীবন জুড়ে খুশবু প্রতিদিন। সালাত, সবাই, সালাতে তোমারি বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাতে তোমারি জীবন জুড়ে খুশবু প্রতিদিন। যাই নামাজে শান্তি বিলাই চিত্তে সীমাহীন, রব্বিয়াল আলা, জোরে জোরে, রব্বিয়াল আলা। মুমিনি তুমি সালাতি তোমারি মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কাল কি হবে লয়। মুমিনি তুমি সালাতি তোমারি মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কাল কি হবে লয়। আজকে রুকু সেজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো। আজকে রুকু সেজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, হবে না বিলীন। সালাতে তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বিয়াল আলা,
রব্বিয়াল আলা। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আলা। সালাতি তোমারি বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাতি তোমারি জীবন জুড়ে খুশবু প্রতিদিন। যাই নামাজি শান্তি বিলাই চিত্তি সীমাহীন। রব্বিয়াল আলা, রব্বিয়াল আলা। চিৎকার মেরে বলুন মারহাবা। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম যে আমরা আলোচনা করব জাহান্নামীদের কয়টি বৈশিষ্ট্যের কথা নিয়ে। কথা বলতে হবে কয়টি। এর মধ্যে প্রথম, জাহান্নামীরা জবাব দিচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা জাহান্নামে আসার প্রথম কারণ হলো আমরা মুসল্লি হতে পারি নাই, আমরা নামাজ পড়ি নাই, ঠিক কি না? আমরা সেই স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত নামাজের কথা যে কত আলোচনা করলাম ভাই, এরপরও আমাদের মসজিদগুলো ফজরের সময় লক্ষ্য করলে ইমাম মুয়াজ্জিম ছাড়া অনেক মসজিদে দেখা যায় লোকই খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? অনেকে তো আছে এখানে এসেছে, এশার নামাজটাও পড়ে নাই, ঠিক কিনা? হুজুর ওয়াজ করেন, ফজরও পড়ি নাই, জহরও পড়ি নাই, আসরও পড়ি নাই, এশাও পড়ি নাই, ইনশাআল্লাহ আগামীকাল ফজরও পড়বো না। এমন মুসল্লি আছে না নাই? আছে। আপনারা সবাই ওঠেন তো, একটু দাঁড়ান, দাঁড়ান, আল্লাহ আল্লাহি, একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, প্লিজ দাঁড়ান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এইবার আপনারা একটু দয়া করে এগিয়ে আসেন, চলে আসেন, এগিয়ে আসেন, আসেন আসেন আসেন, চলে আসেন, এগিয়ে আসেন, এগিয়ে আসেন। আয় এগিয়ে এবার সবাই বসে পড়েন, যাতে পিছনের লোকগুলো শান্তি করে বসতে পারে। বসে পড়েন সবাই। সম্মানিত হাজিরিন, বলছিলাম জাহান্নামীরা প্রথম কারণ তারা জাহান্নামে যাবে, তারা নামাজ পড়ে নাই। দ্বিতীয় কারণ রব্বুল আলামিন বলেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ হলো দুনিয়ার জীবনে আমরা মুসল্লি হতে পারে নাই। দ্বিতীয় কারণ হলো আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। আমাদের অর্থ সম্পদের অভাব ছিল না, খাবারের অভাব ছিল না। এতিম মিসকিনরা দাঁড়িয়ে থেকেছে, অথচ আমরা তাদেরকে খেতে দেই নাই। আমরা জানতাম এদের খাওয়ানোর মতো তেমন কেউ নাই, কিন্তু আমাদের অর্থ সম্পদ থাকার পরও আমরা দুনিয়াতে এতিম মিসকিনদের খাবার দেই নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি নবীজিকে এসে জিজ্ঞাসা করছে আইয়ুল ইসলাম খায়র, ওগো নবীজি ইসলামের সবথেকে উত্তম কাজ কোনটি, শ্রেষ্ঠ কাজ কোনটি? নবীজি জবাব দিয়ে দিলেন তুতঈমুত তাআম, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো, এটাই হলো ইসলামের সবথেকে শ্রেষ্ঠ কাজ। বলুন সুবহানাল্লাহ। ইসলাম কত মহান! ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো শ্রেষ্ঠ কাজ। কোন ধর্মে এরকম কথা আছে? আছে কোন ধর্মে? কথা বলেন, আছে? ইসলামে আছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন কেউ যদি এতিমের দায়িত্ব নেয় এবং তার পরিবারের সঙ্গে একই টেবিলে এতিমকে খাবার দেয়, এতিম যদি তৃপ্তি সহকারে খেয়ে তার প্রতি খুশি হয়ে যায়, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন কেউ যদি এতিমকে ভালোবাসে, এতিমের দায়িত্ব যদি কেউ নিয়ে নেয়, দুইটি আঙুল যেমন একসঙ্গে থাকে, কোনো ফাঁকা আছে নাকি? কথা বলেন, আঙুলের মধ্যে কোনো ফাঁকা আছে নাকি?
নবীজি আঙুল দেখিয়ে বললেন, দুইটি আঙুল যেভাবে একসঙ্গে থাকে, ওই এতিমের অভিভাবক আর আমি রাসূল জান্নাতের মধ্যে একসঙ্গে অবস্থান করব। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য এতিমদেরকে ভালোবাসতে হবে, এতিমদেরকে খাবার দিতে হবে। এই মাদ্রাসাতেও মনে হয় এতিমদের জন্য একটি লিল্লা বোর্ডিং আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সম্মানিত হাজিরিন, অনেক প্রতিষ্ঠানে থাকে। এই জন্য এতিমদেরকে ভালোবাসবেন। যেখানে এতিমখানা সেখানে খাবারের ব্যবস্থা করবেন, খুশি হয়ে যাবে কে। মদিনায় একজন এতিম যুবক ছিল। এই এতিম যুবক তার যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেল, চিন্তা করলো আমার তো তেমন অর্থ যোগানের তেমন একটা ব্যবস্থা নাই, দেখার মতো কেউ নাই। তবে তার একটি ছোট্ট বাগান ছিল বাবার রেখে যাওয়া। চিন্তা করলো আমি আমার বাগানটি একটু ঘেরাও করে নিই, কারণ পাশের লোকটা খুব একটা সুবিধার না, পাশের লোকটি খুব একটা সুবিধার না, যে কোনো সময় ক্ষমতার অপব্যবহার করে আমার বাগানটি দখল করে ফেলতে পারে। এইরকম অসুবিধার লোক আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। সম্মানিত উপস্থিতি, তো এই সাহাবী চিন্তা করলো যে আমি আমার বাগানটি প্রাচীর দিয়ে ঘেরাও করে নিই, যাতে আমার বাগানটি আল মেরে অন্তত আমার বাগানটি দখল করতে পারবে না। অনেকে আল খেকো মানুষ আছে না নাই? আল মারতে মারতে এক হাত জমি বের করে নেয়। এবার ওই সাহাবী চিন্তা করলো আমি আমার বাগানটি প্রাচীর দিয়ে পাকড়াও করে নেব। চিন্তা করে চিন্তা মতো কাজ শুরু করে দিয়েছে, কিন্তু এক পর্যায়ে যেতে বাধা পড়ে গেল। হারে, বাধা পড়ার কারণ হলো তার এরিয়ার মধ্যে তার কিন্তু একটি গাছ তার পাশের লোকের চলে এসেছে। তিনি চিন্তা করলেন কি করা যায়। পাশের ব্যক্তিকে বললেন, তার নাম হলো আবুল বাবা। তিনি বললেন, আবুল বাবা, আমার এরিয়ার মধ্যে তোমার একটি গাছ চলে এসেছে, আমি তো এতিম, খুব অসহায় একজন মানুষ আমি, তুমি যদি ওই গাছটি আমাকে দান করে দিতে আমার জন্য খুব ভালো হতো। আবু লুবাবা ছিল সেই লেভেলের বেয়াদব। আমাদের ভাষায় এরকম ব্যক্তিকে প্যাসোট বলে। আপনারা কি বলেন? কি বলেন আপনারা? এরকমই না? তো এত মাপের প্যাসোট ছিল যে সমাজে দেখবেন কিছু লোক আছে যেই সমস্যা হলে পরিবারের মধ্যে মেটানো সম্ভব, পরিবারের 2-5 জন মাতুব্বার ডেকে মেটানো সম্ভব, ওইটা একেবারে কেস কাছারি পর্যন্ত নিয়ে যায়। আছে না নাই? কথা বলেন আছে না নাই? এরকম বেয়াদব কিছু আছে, প্রত্যেকটা সমাজে থাকে। তো ওই আবুল বাবা ওই রকম লোক ছিল। সে বলে, না আমি তোমারে এই গাছ দান করব না। তো বলে, ঠিক আছে, দান যেহেতু করবে না, তাহলে এই গাছটি আমার কাছে বিক্রি করে দাও ন্যায্য মূল্যে, আমি তোমাকে যথার্থ দাম দিয়ে দেব। তো বলে, না আমি তোমার কাছে বিক্রিও করব না, দানও করব না, সুতরাং ওই গাছ আমি ওর ফল খাবো, পারলে তুমি ঠেকাও। এই সাহাবী এতিমের উপর জোর খাটাচ্ছে, এর তো কেউ নাই। সাহাবী চিন্তা করলো তার সঙ্গে কথা বলে লাভ নাই। সাহাবী তার চিন্তা মোতাবেক চলে গেল বিশ্ব নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সঙ্গে আবু লুবাবার এমন একটি ঘটনা ঘটে গেছে। আমি আবু লুবাবাকে বললাম আমার এরিয়ার মধ্যে তার গাছ চলে এসেছে, আবু লুবাবা তোমার গাছটি আমার কাছে বিক্রি করে দাও অথবা দান করে দাও। সে বিক্রিও করবে না, দান করবে না, জোর দখল খাবে। ওগো নবীজি, আমি প্রাচীনের কাজ বন্ধ করে দিয়েছি, এখন আমি কি করব বলেন? আমার নবীজি তো শুধুমাত্র এক পক্ষের কথা শুনে রায় দিতেন না, নবীজি কয় পক্ষের কথা শুনে রায় দিতেন? কথা বলেন, কয় পক্ষের? কিন্তু আমার দেশে কি 2 পক্ষের রায় নেওয়া হয়েছে এর আগে? কথা বলেন না। এক পক্ষের রায় নিয়ে মিথ্যা মামলা দিয়ে দেশের অসংখ্য আলেম ওলামাকে জেলে কারাবন্দী করা হয়েছে, ঠিক কিনা? আল্লাহ বলছেন, অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা, সম্মান দেওয়ার মালিককে, কান ধরে লাঞ্ছিত করার মালিককে। যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান করবে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান করবে, আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থান করবে, জুতা পেটা খেয়ে বিদায় নেবে, ঠিক কিনা? আজকে জাতি সেটা ছচক্ষে দেখছে। এক পাগল, লক্ষ্য করেন, যখন স্বৈরাচার ক্ষমতায় ছিল
এই হারুন সাহেব তিনি সংসদে আজহারির পক্ষে কথা বলেছিল, ঠিক কিনা? ইউটিউবে সার্চ দিলে এখনো আপনারা পাবেন। তিনি আজহারির পক্ষে কথা বলে বললেন যে মাননীয় স্পিকার, এটা বাংলাদেশ মেজরিটি পার্সেন্ট দেশের মুসলিম, আপনারা মুসলিমদের অনুষ্ঠানগুলো এভাবে বন্ধ করতে পারেন না, আলেম ওলামাদেরকে লাঞ্ছিত করতে পারবেন না। সেই হারুন সাহেব সেই স্বৈরাচার পালানোর পর এখন সে নিজেই এই আলেম ওলামাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দিয়েছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তিনি বলেছেন ধর্ম ব্যবসায়ী কেন? তিনি বলেন একটি দলের নাম করে যে তারা সব ধর্ম ব্যবসায়ী। আচ্ছা বলেন ধার্মিক কাকে বলে? এমন একটি দলকে তিনি গালি দিলেন যেই দলের একেবারে কর্মী সমর্থক থেকে শুরু করে উচ্চ পদস্থ পর্যন্ত, আমির পর্যন্ত, একজন যদি গাঁজা ইয়াবা মদ তো দূরের কথা, বিড়ি সিগারেটও যদি হাতে নিয়ে এক টান দেয় ওর ওই পদ থাকবে? কথা বলেন থাকে? একজন যদি নামাজ কাজা করে তার জবাবদিহিতা করতে হয়, যথার্থ জবাব না দিতে পারলে তার পদ বাতিল হয়ে যায়। যারা মদের সঙ্গে লিপ্ত না, যারা কোনো নেশাদ্রব্যের সঙ্গে লিপ্ত না, যাদের চরিত্রে কোনো নারী কলঙ্কারী নাই, সেই দলকে তুমি বলো ধর্ম ব্যবসায়ী। আমরা জানতে চাই যে ধার্মিক কারা তোমার দলে, সেই লোকগুলো আমাদের তালিকা দাও, যে এই লোকগুলো ধার্মিক, এরা নামাজ কালাম ছাড়ে নাই, এরা মদ গাদার সঙ্গে সম্পর্কিত নাই, এরা মদ গাদাবিহীন, এরা একেবারে ধার্মিক আল্লাহওয়ালা লোক। সুতরাং আধারির দরকার নাই, আমাদেরকে ডাকো, দেখি তোমাদের কয়জন ডাকে, ঠিক কিনা? বোম মারলে মুখ দিয়ে কোরআনের একটি আয়াত বের হয় না, আর তুমি আলেম ওলামাদেরকে বলো ধর্ম ব্যবসায়ী। এই সকল আলতো ফালতু কথা বলে এই জাতিকে আর বোকা বানানো যাবে না, ঠিক কিনা? এই জাতি দীর্ঘ 15 বছর শিক্ষা লাভ করেছে ইনশাআল্লাহ। অবস্থা হয়েছে তাদের কি, ওখানে কে রে আমি কলা খাইনি, ঠিক কিনা? কথা বলেন। তাদের অবস্থা হয়েছে এটা, ওখানে কে রে আমি কলা খাইনি। বাবা তুমি যদি কলা নাই খাও তাহলে তুমি এই কথা কেন বলতে গেলে যে আমি কলা খাইনি? আমি তো বলি নাই যে তুমি কলা খেয়েছো। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এই চিটারি বাটবাড়ি ইসলাম বিদ্বেষী কথা বলে, আলেম ওলামা বিদ্বেষী কথা বলে আর যাই হোক আপনি সম্মানিত হবেন না। এ জাতি আপনাকে জুতা পিটা করবে, ঠিক কিনা? আর কোন আলেম বিদ্বেষী কোরআন বিদ্বেষীদেরকে আমরা সম্মানিত পদে আর যাই হোক দেখতে চাই না। কথা বলে ঠিক না বেঠিক? তো সম্মানিত উপস্থিতি, কথা বলছিলাম যে এতিম যুবককে নিয়ে বিশ্বনবীর কাছে যে বলি ইয়া রাসূলুল্লাহ এরকম ব্যাপার হয়েছে। আবু লুবাবা সে কোনো রকম আপোষ করতে চায় না। তো নবীজি আবু লুবাবার কথা না শুনে রায় দিতে পারছেন না, তো বললেন যাও আবু লুবাবাকে ডেকে নিয়ে এসো। অন্য সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, আবু লুবাবাকে নিয়ে আসা হলো। অসংখ্য সাহাবী সেখানে উপস্থিত আছে। আমার নবীজি আবু লুবাবাকে বললেন, আবু লুবাবা আমার এতিম সাহাবী, তার এরিয়ার মধ্যে তোমার একটি গাছ চলে এসেছে। আবু লুবাবা আমি রাসূল বলতেছি ওই গাছটি তুমি আমার এতিম সাহাবীকে দান করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, রাসূল বলতেছেন দুনিয়ার কেউ নয়, আল্লাহর পরে যার স্থান সেই রাসূল যখন বললেন আবু লুবাবা ওই গাছটি তুমি আমার এতিম সাহাবীকে দান করে দাও। আবু লুবাবা বলল, নবীজির কথা অস্বীকার করে বলল, না আমি তাকে দান করব না। আমার নবীজি এরপরে আবার বললেন, আবু লুবাবা ঠিক আছে তুমি যদি দান না করো তাহলে ওই বাগানের ওই গাছের যথার্থ দাম নিয়ে তার কাছে বিক্রি করে দাও। আবু লুবাবা ছিল সেই রকম বেয়াদব, রাসূলের কথাকে অমান্য করে বলে না আমি তার কাছে বিক্রি করব না। আমার নবীজি মাথা নিচু করলেন। আহারে নবীজির কথা আবু লুবাবা অমান্য করেছে, সাহাবীরা খুব কষ্ট পাচ্ছে। আহারে নবীজির কথা অমান্য করা মানে নবীজি ছোট হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবীরা কষ্ট পাচ্ছে। এক পর্যায়ে সাহাবীরা আমার নবীজি এক পর্যায়ে ওই আবু লুবাবাকে বললেন, আবু লুবাবা শোনো, তুমি যদি ওই গাছটি এতিম যুবককে দান করতে পারো আমি নবীজি ওয়াদা করতেছি তোমার জন্য জান্নাতের মধ্যে একটি গাছের ব্যবস্থা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটি গাছ তোমার জন্য ব্যবস্থা। আর যার জন্য জান্নাতের মধ্যে গাছ থাকবে নিশ্চয় সে ব্যক্তি জান্নাতি, ঠিক কিনা? জান্নাতি।
কারণ জান্নাতি না হলে সে কিভাবে জান্নাতের কাজ পাবে? হাদিসে আছে ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না যেই চোখ আল্লাহর ভয় ক্রন্দন করে। এর মানে শুধু ওই চোখটা জান্নাতে যাবে আর বাকি দেহ কি জাহান্নামে যাবে? বিষয়টা কিন্তু এমন না। আমার বন্ধুগণ, আমার তিনি ফাইনা লক্ষ্য করেন, আমার নবীজি আবু লুবাবাকে বললেন, আবু লুবাবা তুমি যদি ওই গাছটি আমার এতিম সাহাবীকে দান করে দাও, আমি নবীজি ওয়াদা করতেছি তোমার জন্য জান্নাতের মধ্যে আমি গাছের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আবু লুবাবা কত বড় নেমখারাম, কত বড় বখিল, কত বড় বেয়াদব ছিল লক্ষ্য করেন। নবীজি এত সুন্দর অফার করার পরও আবু লুবাবা বলে না না না, এই গাছ আমি বিক্রি করব না, দানও করব না, জান্নাতি গাছের আমার প্রয়োজন নাই। আহারে নবীজির সাহাবীরা খুব কষ্ট পাচ্ছেন। নবীজি এত চেষ্টা করলেন তার থেকে গাছটি নেওয়ার জন্য, জান্নাতের বিনিময়েও সে গাছটি দিতে রাজি হলো না। সাহাবীরা ভীষণ কষ্ট পাচ্ছেন। ওখানে একজন সাহাবী ছিলেন হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সময় মদিনায় তার একটি বিশাল বাগান ছিল, যেই বাগানে ওই রকম একটি দুইটি নয় 600টি ভালো জাতের, সব থেকে উন্নত জাতের খেজুর গাছ ছিল। বলুন সুবহানাল্লাহ। বিশাল বাগান, 6টি খেজুর গাছ, খুব সুন্দর ফল ধরে। এবং ওই বাগানের মধ্যে সুন্দর তার একটি লাক্সারিয়াস একটি সুন্দর বাড়ি তার ছিল। এবং ওই বাড়ির সামনে সুন্দর একটি কূপ, যেটাকে বর্তমানে সুইমিং পুল বলা হয়। মানে সব থেকে আকর্ষণীয় 600টি গাছ এবং সুন্দর বাড়ি এবং সুন্দর একটি সুইমিং পুল, খুব শৌখিন একটি বিষয়। হযরত আবু দাহদা আবু লুবাবার দিকে লক্ষ্য করে বললেন, আবু লুবাবা শোনো, তুমি তো খুব ভালো করে জানো এই মদিনায় আমার একটি বিশাল বাগান আছে, যেই বাগানে একটি দুইটি নয় প্রায় 600টি খেজুরের গাছ আছে। ও আবু লুবাবা শোনো, আমার যে 600টি খেজুরের গাছ আছে এবং সুন্দর একটি বাড়ি আছে এবং বাড়ির সামনে সুন্দর একটি কূপ আছে, আবু লুবাবা তুমি যদি ওই একটি গাছ আমার কাছে বিক্রি করো, বিনিময় এই বিশাল বাগান, বিশাল বাড়ি, বিশাল কূপ সব আমি তোমার নামে লিখে দেব। সুবহানাল্লাহ। আবু লুবাবা তুমি যদি ওই গাছটি আমাকে দাও তাহলে আমি তোমাকে সব লিখে দেব। আবু লুবাবা নবীজিকে এই দিকে জিজ্ঞাসা করেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই গাছটি আপনার কাছে ক্রয় করে দিই তাহলে কি আমি জান্নাতে ওই গাছ পাবো? ওই অফারটা কি আমি গ্রহণ করতে পারবো? আবু লুবাবাকে যে অফার দেওয়া হয়েছিল, আমার নবীজি বললেন অবশ্যই। এবার আবু লুবাবা যখন আবু দাহদা যখন আবু লুবাবাকে এই অফার দিলেন যে তুমি যদি একটি গাছ আমার নামে লিখে দাও, বিশাল বাগান, বাড়ি, কূপ সব আমি তোমার নামে লিখে দেব। আবু লুবাবা বলে, আবু দাহদা তুমি কি পাগল হয়ে গেছো? একটি গাছের জন্য কি কেউ এমন বিশাল বাগান বাড়ি দেয়? তোমার মাথা ঠিক আছে? তুমি কি সজ্ঞানে স্বইচ্ছায় কথাটি বলছো? হযরতে আবু দাহদা বললেন, আবু লুবাবা শোনো, আমার রাসূল সহ সকল সাহাবীরা এখানে সাক্ষী আছে, এই মুহূর্তে যদি তুমি তোমার ওই একটি গাছ আমার নামে লিখে দাও, আমি বিশাল বাগান, বাড়ি সব তোমার নামে লিখে দেব। হযরতে আবু দাহদার এই অফার আবু লুবাবা সঙ্গে সঙ্গে রিসিভ করলেন এবং বললেন ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম। চিন্তা করেন, জান্নাতের বিশাল অফার ফিরিয়ে দিয়ে দুনিয়ার সামান্য কিছু অর্থের জন্য আজকে কত বড় গাধা, তার তো সব গাছগুলো ছিল, শুধুমাত্র একটি গাছ রাসূল চেয়েছিল, ঠিক কিনা বলেন? আবু লুবাবা বিশাল বাগান তিনি লুটে নিলেন। এইদিকে আবু দাহদা একটি গাছ তার নামে যখন তিনি দলিল করে নিলেন, উইল করে নিলেন, আবু দাহদা নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে এই যে বিশাল গাছ আমি পেয়ে গেছি, এই গাছটি আপনার এতিম সাহাবীকে দান করে দিলাম। সবাই বলুন সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমি এই গাছটি যেহেতু দান করে দিলাম, এখন আমি জানতে চাই, ওগো নবীজি, আমি কি জান্নাতের মধ্যে ওই যে আপনি একটি গাছের ওয়াদা আবু লুবাবাকে করেছিলেন, আমি জানতে চাই ওই গাছটিকে আমি জান্নাতের মধ্যে পাবো? সুবহানাল্লাহ। আমার নবীজি সঙ্গে সঙ্গে বললেন, কাম মিন ইযকি রাদাহিন লি আবি দাহদাহ ফিল জান্নাহ।
আবু দাহদারে, তোমার জন্য জান্নাতের মধ্যে একটি দুইটি নয়, বিশাল বিশাল খেজুরের বাগান অপেক্ষা করতেছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজি এই কথাটি একবার দুইবার নয়, বরং বারবার সেই দিন নবীজি এত খুশি হয়েছিলেন। আহারে, আবার নবীজির মাথা নিচু হয়ে গেছিল লজ্জায়। আর হযরতে আবু দাহদা আমার রাসূলের মাথাটাকে উঁচু করে দিয়েছেন। নবীজি এত খুশি হলেন, বারবার সেই দিন শুধু বলছিলেন, কামিন ইযকি রাদাহিন লি আবি দাহদাহি ফিল জান্নাহ, আবু দাহদারে তোমার জন্য জান্নাতের মধ্যে বিশাল বিশাল বাগান অপেক্ষা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এতিমদেরকে ভালোবাসলে জান্নাত যিনি দেবেন তিনি কে? আমার আল্লাহ। তাহলে জাহান্নামীরা সেই দিন প্রথম জবাব দিয়েছিল, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হলো, জাহান্নামে যাওয়ার প্রথম কারণ তারা বলেছিল যে আমরা দুনিয়ার জীবনে কি হতে পারে নাই? মুসল্লি হতে পারি নাই। কি হতে পারি নাই? 2 নম্বর কারণ বলল ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামী হওয়ার দ্বিতীয় কারণ হলো আমরা মিসকিনদেরকে দুনিয়ার জীবনে খাবার দিই নাই। এবার জাহান্নামীরা তৃতীয় কারণ বর্ণনা করছে, সেটা হলো ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামীরা তৃতীয় কারণ বর্ণনা করছে যে আমরা দুনিয়াতে অনর্থক আলাপকারীদের সাথে বেহুদা আলাপে মগ্ন থাকতাম, আমরা সমালোচনা করতাম, আলেম ওলামাদেরকে সমালোচনা করতাম। এমন মানুষ আছে না নাই? মসজিদে নামাজ পড়ে চায়ের দোকানে বসে বসে আলেম ওলামাদের বিরোধিতা করে, আছে না নাই? হুজুর মসজিদে নামাজ পড়াতে যে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপরে পড়ছে মালিক ইয়াউমিদ্দিন, পেছন থেকে লুকমা আছে না নাই? কথা বলেন আছে না নাই? হুজুর বাদ দিয়েছে কোন আয়াত? আর রহমানির রহিম। সূরা ফাতিহা সবার মুখস্থ আছে না নাই? ম্যাক্সিমাম মুসল্লি যদি শুদ্ধ নাও থাকে অন্তত সূরা ফাতিহাটা মুখস্থ থাকে। পেছন দিক থেকে লুকমা দিয়েছে আর রহমানির রহিম। এই যে হুজুরের একটি আয়াত ভুল হয়ে গেল, ওই ব্যক্তি নামাজ পড়ে চায়ের দোকানে এসে বলে হুজুর কি জানে, ওর থেকে তো অমুক ব্যক্তি ভালো জানে হুজুরের ভুল ধরেছে আজকে। আরে বেটা, ভুল ধরতে যোগ্যতা লাগে না, কিন্তু আলেম হতে যোগ্যতা লাগে। কথা বলেন ঠিক কিনা বেঠি? সমালোচনা করতে কোনো যোগ্যতা লাগে না, কিন্তু সমালোচক হতে যোগ্যতা লাগে, ঠিক কিনা? বেটা, আজহারির সমালোচনা করো তুমি। তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাবে এর তৃতীয় কারণ হলো সেই দিন তারা দুনিয়ার জীবনে আলেম ওলামাদের সমালোচনা করেছে, ভালো ভালো লোকদের সমালোচনা করেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যারা রহমানের বান্দা হবে তাদের ব্যাপারে বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা তো তারাই যারা দুনিয়ার জমিনে নমনীয়তার সাথে চলাফেরা করে। যখন 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 অপচয়কারীরা, অনর্থক কথা বলার জন্য জাহেলরা তাদের সঙ্গে বিতর্ক লিপ্ত হওয়ার চেষ্টা করে, গীবত পরনিন্দা চর্চার জন্য লিপ্ত হওয়ার চেষ্টা করে, তখন রহমানের বান্দারা তাদেরকে পাত্তা দেয় না, বরং তাদেরকে কলু সালামা সালাম দিয়ে সেখান থেকে বিদায় নিয়ে নেয়। ঠিক কিনা বলেন? আপনি চায়ের দোকানে গেছেন, একজন বলল আজকে অমুক আলেম এই কাজ করেছে, এই করেছে, সেই করেছে, আপনি তার সঙ্গে চা খাচ্ছেন আর আলেমকে নিয়ে বাজে মন্তব্য করছেন আর হাসি তামাশা করছেন। অথচ আপনার উচিত ছিল রহমানের বান্দা হিসাবে, ভাই আমি চাটা খেয়ে বিদায় নেব, অন্তত আমার সামনে কথাগুলো বলেন না। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি তাদের সঙ্গে লিপ্ত হয়ে গেলেন অপ্রয়োজনীয় কথায়। হাদিসের মধ্যে এসেছে
আল গিবাতু আশাদ্দু ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা মিনাস সিনাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরনিন্দাকারী আল্লাহর নিকট ব্যভিচারিণী থেকেও নিকৃষ্ট। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বললেন গীবতকারী, পরনিন্দাকারী, ব্যভিচার, জেনাকারীর থেকেও নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই পাপটা ছোট পাপ নাকি বড় পাপ? জোরে বলেন, ছোট পাপ নাকি বড় পাপ? সমাজে কেউ যদি জেনা করে জানতে পারলে সবাই তারে দেখলে নাক ছিটকায়, আছে না নাই? কিন্তু গীবতকারী অনার্গল প্রতিনিয়ত 3 বেলায় গীবত করছে, কিন্তু তাকে দেখে আমার একটু লজ্জা হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠি? ব্যভিচারের থেকেও নিকৃষ্ট ব্যক্তি সে। এজন্য প্রিয় হাজিরিন, এই গীবত থেকে, বড় নিন্দা থেকে আমাদের দূরে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব তিনি একবার হযরত আবু বকরের সঙ্গে অবস্থান করছেন। এমন সময় একজন ব্যক্তি এসে হযরতে আবু বকরকে অনর্থক ভাষায় গালিগালাজ শুরু করলো। অথচ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে চেনেন না, অথচ সেই ব্যক্তিও তাকে চেনেন না। কিন্তু আবু বকরকে দেখার সঙ্গে সঙ্গে অনর্থক ভাষায় গালিগালাজ শুরু করে দিয়েছে। কারণ আমার নবীজির সময় রাসূলের সাহাবীদেরকে দেখলে এক শ্রেণীর মানুষ ছিল, তারা পছন্দই করতো না, সহ্য করতে পারতো না। আমার সমাজেও এমন শ্রেণীর মানুষ আছে, আলেম ওলামা দেখলেই তাদের গা জ্বলে ওঠে, আছে না নাই? বলে এই সেই রাজাকারের বাচ্চা, এই সেই রাজাকারের বাচ্চা, এরাই তো দেশটা ধ্বংস করে ফেললো। যেই স্বাধীনতা নিয়ে তোমরা এত গর্ব করতে, যে আলেম ওলামারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, আজকে ওই ভারতের নরেন্দ্র মোদী তিনি বলতেছেন এটা বাংলাদেশ স্বাধীনতা করে নাই, বরং আমাদের স্বাধীনতা। কথা বলেন ঠিক না বেঠি? এত গর্ব তোমরা করো, কিন্তু আজকে তোমাদের গর্ব গেল কোথায়? এখন ভারতরা দাবি করে যে এটা আমাদের জন্য গর্বের বিষয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা আলেম ওলামাদের সঙ্গে থাকবো। কথা বলেন, কারা কারা থাকবো? আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করে নেন, বলেন আমিন। আলেম ওলামাকে যদি কেউ গালিগালাজ করে, আলেম ওলামাদেরকে যদি কেউ নিন্দা, পরচর্চা, গীবত করে আলেম ওলামাদেরকে নিয়ে, আপনারা কি তার প্রতিহত করবেন? 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 আলেম ওলামাদের সঙ্গে কি থাকতে রাজি আছেন? আজকের এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলুক, এইরকম শিক্ষামূলক আলোচনা হোক, আপনারা চান? এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকুক, আপনারা চান? এই মাদ্রাসা থেকে বড় বড় আলেম তৈরি হোক, আপনারা কারা কারা চান? 2 হাতগুলো দেখিয়ে দেন। Muslim Times 24. Enjoy the Holy Quran.